পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউই বলতে পারবে না আমি সবসময় একই রকমভাবে সময় কাটাই। আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখে দিন কাটিয়েছি। কিছু সময় খারাপ, কিছু সময় ভালো, এভাবেই চলছে এবং চলবে মানুষের জীবন। আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের কিন্তু এত এত মর্যাদা। আবার অপরদিকে সুখ আছে বলেই দুঃখ এতটা কষ্টের। যেমন দিন আছে বলে রাত এত অন্ধকার, তেমনি রাত আছে বলেই দিন কিন্তু এত আলোকিত। একটা আরেকটা থেকে কোনো অংশেই কম নয়। একটা আরেকটার ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। সুখের সময়গুলোতে আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ও কিছু সুন্দর মুহূর্ত কাটাই, ঠিক তেমনি খারাপ দিনগুলোতে কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করা প্রয়োজন। একটা কথা আমাদের মনে সবসময় রাখতে হবে, আর সেটা হলো যা হয় সবকিছু ভালোর জন্যই হয়। আল্লাহই একমাত্র সবকিছু করার মালিক। আমাদের জীবনে দুঃখ নেমে আসলে আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়ি। কিন্তু সত্যিকার অর্থে আমাদের কিন্তু হতাশ হওয়া উচিত নয়। কারণ এটা সাময়িক সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য না। আর অবশ্যই আপনার এই দুঃখের পর আপনি এতটা আনন্দিত হবেন কিংবা সুখী হবেন যা আপনি পূর্বেও ছিলেন না। এই কথাটা কিন্তু আমার বাবাও বলতেন যে, মা, সবসময় দুঃখের পরে সুখ আসে আর সুখের পরে দুঃখ। তাই তুমি যখন দুঃখে থাকবে তোমার মনে একটা আশা থাকবে যে এই বুঝি সুখ আমার জীবনে চলে এলো। আর যখন সুখে থাকবে তখন মনের মধ্যে সবসময় একটা আতঙ্ক থাকবে যে এই বুঝি আবার দুঃখ আমাকে গ্রাস করে ফেললো। তাই আমি আমার এই ছোট্ট জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো, কখনো নিজেকে ছোট ভাববেন না। ও আপনি শেষ হয়ে গেছেন, আপনার দ্বারা আর কিছুই হবে না, এমনটাও মনে করবেন না। কারণ সুখ আর দুঃখ পাশাপাশিই থাকে। ভালো সময় ও খারাপ সময় এই সকল কিছু নিয়েই কিন্তু আমাদের এই ছোট্ট জীবন। আর একটা কথা তো আমরা সবাই জানি যে আমাদের রিজিক পূর্ব নির্ধারিত। আমাদের জন্মের অনেক আগে থেকেই আমাদের রিজিক নির্ধারণ করে দিয়েছেন মহান আল্লাহ পাক। আমরা কিভাবে থাকবো, আমি সুস্থ থাকবো না অসুস্থ থাকবো, আমি কতগুলো দানা গ্রহণ করতে পারবো, সবকিছুই কিন্তু অনেক আগে থেকে নির্ধারণ করা হয়ে গেছে। আর এটি নির্ধারণ করেছেন মহান আল্লাহ পাক। তো সবকিছু আল্লাহর উপরেই ছেড়ে দিন, আল্লাহর উপর ভরসা রাখুন। শুধুমাত্র মনোযোগ দিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে আপনি আপনার কাজ করে যান। আপনার সফলতা ব্যর্থতা সবকিছুই নির্ধারণ করে দিবেন মহান আল্লাহ। লেখাগুলো পড়ে খুব ভালো লাগছিল, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যারা এই পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার ছোট্ট একটা লাইক বা কমেন্ট দিয়ে আমাকে কিন্তু আপনি অনুপ্রাণিতও করতে পারেন। আর খুব বেশি ভালো লাগলে ছোট্ট একটা শেয়ার করে দিবেন। তো এই তো এখানেই বিদায় নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।